আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে, ভালোবেসে, মহব্বত করে প্রায় দীর্ঘ 3 মাসের উপরে এরকম মেহনত করে দুনিয়াবি কাজকর্ম থেকে ফারেক হয়ে আমাদের যারা স্টুডেন্ট আছে, স্টুডেন্টরা এরকম জেনারেল পড়ালেখাগুলোকে স্থগিত রেখে আমরা যে কোরআন শিক্ষার জন্য আসছি, তারই ফলশ্রুতিতে আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কালামুল্লাহ হাতে নেব। কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন তবে লাখ কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ এবং লাখ কোটি দরুদ ও সালাম মুহাম্মদের নামে, যার অত্যন্ত কষ্ট, মেহনত, পরিশ্রম বদৌলতে আজকে আমরা ইসলাম হাতে, দ্বীন ইসলাম পেয়েছি, এরকম পবিত্র কালামুল্লাহ কোরআন হাতে পেয়েছি, সেই রাসূলের সামনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনটা আমাদের সকলের জন্য খাস। কি বলেন? আমরা জীবনেও এরকম আনুষ্ঠানিকতার মাধ্যমে এরকম কোরআন পড়ার জন্য পড়ালেখা শেষ করে কখনো আমরা কোরআন হাতে নিইনি। তো এইরকম সময় আর ভবিষ্যতে আমাদের কখনো আসবে না, নাও আসতে পারে। হ্যাঁ, তো এই জন্য আজকের দিনটা আমাদের জন্য অবশ্যই অনেক বড় একটা স্পেশাল একটা দিন। কি বলেন? এই দিনটা আমাদের জন্য স্মরণীয় হয়ে থাকে। এই দিনটাতে আমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবো যে আজকে যে আমরা কোরআন হাতে নিব, ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত যেন আমরা এই কোরআনকে হাত থেকে না নামাই। মৃত্যু পর্যন্ত এমন কোনো দিন যেন না যায় যেদিন আমি কোরআনের হক আদায় করি নাই, কোরআন তেলাওয়াত করি নাই। সর্বনিম্ন 10টা মিনিট হলেও আমরা সারাদিনের একটা সময় ইনশাআল্লাহ নির্ধারণ করবো, যে সময় আমরা কোরআন যেন শিখতে পারি, কোরআন পড়তে পারি, কোরআন তেলাওয়াত করতে পারি। প্রাথমিক অবস্থায় অল্প অল্প পড়লাম, যখন আপনি আস্তে আস্তে পড়তে পড়তে অনেক স্পিড হয়ে যাবে, চালু হয়ে যাবে, তখন আমরা দৈনিক এরকম 10 পৃষ্ঠা 20 পৃষ্ঠা এক পারা করেও আমাদের পড়ার মতো ক্ষমতা চলে আসবে, যদি আপনি রেগুলার পড়েন। আর যদি কোরআন যদি রেগুলার না পড়েন, আস্তে আস্তে কোরআন ভুলে যাবেন। হ্যাঁ, আমরা একেবারে শুরুর দিন আলোচনা করছিলাম, এই যে আমরা যে কোরআন শিখতে আসছি, বিশেষ কয়েকটা কারণকে সামনে রেখে আমরা কোরআন শিখতে আসছি। কি বলেন? 1 নাম্বার কারণ আমাদের কি ছিল? কোরআনটা শেখার 1 নাম্বার কারণ যেটা ছিল আমাদের, সেটা হচ্ছে সবথেকে বড় আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। এটা আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে বলেছেন, ওয়ারাতিলিল কুরআন তারতিলা, তোমরা সহি শুদ্ধভাবে ধীর স্থিরভাবে কোরআন তেলাওয়াত করো। তো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালনার্থে আমরা কোরআন শেখার জন্য আসছি। দ্বিতীয় নম্বর কারণ ছিল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সবথেকে বড় বিধান যেটা, সেটা হচ্ছে নামাজ। সেই নামাজকে সহি করার জন্য অবশ্যই কালামুল্লাহ শেখার দরকার আছে। নামাজের মধ্যে একটা ফরজ বিধান হচ্ছে কোরআন তেলাওয়াত করা। তো এই কারণে নামাজকে সহি করার জন্য আমরা কোরআন শিখতে আসছি। তৃতীয় নম্বর, রাসূলের পক্ষ থেকে হাদিস, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, দ্বীনের প্রাথমিক জ্ঞান শিক্ষা করা, কোরআন মাজিদ শিক্ষা করা প্রত্যেকের উপরে ফরজ। তো ফরজ পুরুষ এবং মহিলা প্রত্যেকের উপর ফরজ। তো আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ বিধান পালনার্থে আমরা কোরআন শিখতে আসছি। আরেকটা কারণ ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, যে ব্যক্তি কোরআনের একটা হরফ উচ্চারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন সর্বনিম্ন তাকে 10টা নেকি দান করবেন। সুবহানাল্লাহ। এখন থেকে আজকে থেকে আমরা কোরআন পড়া শুরু করে দেব, এক একটা হরফের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন সর্বনিম্ন 10 নেকি দান করবেন। সর্বোচ্চ কত দান করবেন আল্লাহর ভান্ডারে এরকম সওয়াবের কমতি নেই ইনশাআল্লাহ। কত দান করবেন এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আরেকটা বিশেষ কারণ আমাদের ছিল কোরআন শিক্ষার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, তোমরা কোরআন শরীফ বেশি বেশি তেলাওয়াত করো, কেননা কিয়ামতের ময়দানে কোরআন তোমাদের জন্য সুপারিশ করবে। কোরআন সুপারিশকারী হবে, এমন সুপারিশকারী যার সুপারিশকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই বিশেষ কারণগুলোকে সামনে রেখে কোরআন শিখতে আসছি। তারই বদৌলতে, তারই ফলশ্রুতিতে আলহামদুলিল্লাহ প্রায় 3 মাস মেহনত করার পরে আজকে আমরা কোরআন হাতে নিব। আজকে আপনাদের অনুভূতিটা কেমন? ভালো না? অনেক আলহামদুলিল্লাহ। এই জন্য বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবো। হ্যাঁ, এবং এই কোরআন আজকে নেওয়ার পর থেকে ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত যেন কোরআন তেলাওয়াত করতে পারি এবং কোরআন অনুযায়ী জিন্দেগি সাজাইতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করুন। সকলে বলি আমিন। ঠিক আছে, আমাদের তাহলে সকলে চলে আসছে না? তাহলে আমাদের আজকের কোরআনের সবকের অনুষ্ঠান শুরু করতে পারি। কি বলেন? ইনশাআল্লাহ। আচ্ছা, আমি নাম বললে আপনারা উঠে চলে আসেন, সবাইকে একটু রাস্তা দিবেন। হ্যাঁ, তারপরে প্রথম মুরব্বি। হ্যাঁ, আমার নামে সবার আগে আছে। আচ্ছা, 1 নম্বরে আজকে কোরআন হাতে নেবে হচ্ছে মুস্তাফিজুর রহমান ভাই। হ্যাঁ, এই দিকে
এটাকে কোরআনটা আছে লিখে দাও তুমি কোরআনটা দাও ওদের এই অবস্থা আমরা কি বলবো এটি হচ্ছে ভিডিও দিয়ে দাও তারপরে 2 নম্বর আব্দুল আলিম মাহমুদ ভাই যেমন একটা দিচ্ছি উনি আছে একটা তাকে ছিল আসেন না বসুন বসুন ওই 7 নম্বর বসুন না তিন নম্বরে মাহবুবা রহমান ভাই নেই না মেহেদি হাসান ভাই আরেকজন বলবো তারপরে রাকিব হাসান ভাই এই তুমি মাত্র দাও। চার নম্বর হচ্ছে 6 নম্বর দেলোয়ার হোসেন ভাই ভাই পাশে করে না খালেদ হোসেন নূর এইদিকে ঠিক এইদিকে আছে যাও। তারপরে মামুন ভাই কি আছে আর পরে নিয়ে তারপরে ইয়াসিন আরাফাত বসে পড়েন কি কম করে রাগিব উদ্দিন পাগাতে এরপর আমার কাছে পাগাতে ভিতরে আরাফাত না হাসান হাবিব নুরুন নবী মেহেদুল ইসলাম অন্তর সকলে আমরা সূরা ফাতিহা বের করি হ্যাঁ সকলে দরুদ শরীফ পড়ি জি أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم سورة الفاتحة مكية سورة الفاتحة مكية سورة الفاتحة مكية سورة الفاتحة مكية بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম আর-রহমানির রহিম আর-রহমানির রহিম আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন মালিকি ইয়াউমিদ্দিন মালিকি ইয়াউমিদ্দিন মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইyyaka na'budu wa iyyaka nasta'in ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন iyyaka na'budu wa iyyaka nasta'in ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ihdinas siratal mustaqim ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ihdinas siratal mustaqim صراط الذين أنعمت عليهم siratal ladzina an'amta 'alaihim صراط الذين أنعمت عليهم siratal ladzina an'amta 'alaihim غير المغضوب عليهم ولا الضالين ghayril maghdubi 'alaihim waladdallin المغضوب عليهم ولا الضالين ghayril maghdubi 'alaihim waladdallin آمين آمين بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم سورة البقرة مكية سورة البقرة مكية سورة البقرة مكية بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه 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 هدى للمتقين هدى للمتقين هدى للمتقين بس এই ছিল আমাদের মোটামুটি কোরআনের প্রথম সবক কি বলেন